2024 সালের 27 জুলাই ছাত্রদের আন্দোলনে তখন টালমাটাল হাসিনার প্রশাসন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার সহ হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ডিবি হেফাজতে। তবুও আন্দোলনের যেন গতিরোধ করাই যাচ্ছিল না। তবে সেই দিনটিতে আরও একটি নীরব অধ্যায় রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের শিক্ষকদের আবাসিক এলাকায়। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মেজবাউল ইসলাম ছিলেন সক্রিয় শিক্ষকদের একজন। তাই আগ থেকে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে। এই গণ অভ্যুত্থানে তিনিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষক যার বাসায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রশ্ন ওঠে, কেন? 27 জুলাই আমি দুপুরবেলা এসে বাসায় খেয়ে চিন্তা করলাম একটু রেস্ট নিয়ে বের হব। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমার বাসায় স্ত্রী ছিলেন। উনি হঠাৎ করে আমাকে এসে বলল যে প্রভোস্ট আসছে, আরও কয়েকজন আসছে, বাসায় আসতে চায়। আমি তাদেরকে বললাম যে না, ওনারা ভুল করতেছে, আমি হাউস টিউটার না, হাউস টিউটারদেরকে আসতে বলো। এই কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে হুড়মুড় করে ঢুকলো সিভিল ড্রেসে, হাতে আর্মসও ছিল, ওয়ারলেসও ছিল, আবার কোমরেও দেখলাম আরেকটা আছে। আমি এটা এবার ফার্স্ট দেখলাম, একটা দেখলাম কোমরের মধ্যে একটা আর্মস, আবার হাতেও আরেকটা আর্মস। সাধারণত আমরা দেখি একটা থাকে, হয় পিস্তল থাকে অথবা রিভলভার, হোয়াট এভার ইট ইজ, দুইটা। তখন একটা প্যানিক করে ঢুকলো, ঢুকে এখন আমার কাছে মনে হয়েছে ওনারা কোনো কিছু পার্সন খুঁজছে, অথবা এখানে কোনো দ্রব্য বা কোনো নিষিদ্ধ দ্রব্য বা কোনো ধরনের অস্ত্র খুঁজছে। ঢুকে নিমিষের মধ্যে রান্নাঘর, তারপর আমাদের স্টোর রুম, বেডরুম, আমাদের ম্যাট্রাস উল্টিয়ে, তারপরে কাপড় চোপড়, আলমিরাগুলো বিভিন্নভাবে এক ধরনের প্যানিক তৈরি করার সময় করে তারপর বেরিয়ে যাচ্ছে। আমি তখন বললাম যে আপনারা বসে। কেবলমাত্র তল্লাশি নয়, এটি ছিল অনেকটা নীতিগত সীমা লঙ্ঘন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একজন সিনিয়র অধ্যাপকের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশের আগে প্রটোকল মানতে হয়, কিন্তু ভাঙা হয় সে নিয়ম। প্রশ্নবিদ্ধ হয় স্বাধীন উচ্চশিক্ষার পরিবেশ। তখন আমি সাথে সাথে বললাম, আপনারা যে প্রভোস্ট সাহেবকে নিয়ে আসছেন, প্রভোস্ট সাহেব আপনি কি প্রক্টর সাহেবকে জানিয়েছিলেন? বললো যে না, আমি প্রক্টর সাহেব আমার সাথে কথা বলে নাই, উনি আমাকে এক প্রকারের জোর করে নিয়ে আসছে আপনার বাসায় আসার জন্য। আমি বললাম যে ভেরি গুড, অ্যাটলিস্ট আপনি তো আসলেন, তো আপনি ভিসি স্যারের সাথে কথা বলেছেন? বললো যে না, আমি প্রক্টরের সাথে কথা হয়েছে। সাথে সাথে আমি প্রক্টর সাহেবকে ফোন দিই, প্রক্টর সাহেব ফোন আর রিসিভ করে নাই। ভিসি স্যারকে ফোন দিই, ভিসি স্যারও ফোন রিসিভ করে নাই। তখন আমি তাদেরকে কথাবার্তা বলে নাম জিজ্ঞেস করি, কেন আসছেন, এইভাবে কেন তল্লাশি করতেছেন, আপনি কি কাউকে চাচ্ছেন? এক এক সময় এক এক কথা বলতেছে, যে একবার বলছে এখানে বিএনপির উপদেষ্টা থাকে, আর একবার বলতেছে এখানে ছাত্র দলের কেউ থাকে, আবার বলতেছে এখানে একটু দেখে গেলাম। আমি ভীত ছিলাম কোনো কিছু বাসায় রেখে গিয়ে পরে আমাকে সেকেন্ড তল্লাশিতে এটা পরে কিনা, এটাই আমি ভয়ে ছিলাম। আর এই জাতীয় পরিস্থিতি তো পূর্ব কখনো পড়ি নাই। তখন এটাও একটু কর্তব্য বিমূঢ় অবস্থায় ছিলাম। আমি যখন ওনাদেরকে তাৎক্ষণিকভাবে ফোন করেছি, প্রক্টর সাহেবকে, ভিসি স্যারকে এবং অন্যান্য শিক্ষক সমিতির আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে, তারা তখন কেউ রিসিভ করেনি। যে একজনও যখন, 4 জনকে বোধহয় করেছিলাম, একজনও যখন রিসিভ করে নাই, তখন আমার কাছে এই বিষয়টা অত্যন্ত ভয়ানক একটা বিষয় মনে হয়েছে। কারণ এই সমস্ত সময়ে ফোন রিসিভ না করা অর্থ হলো একটা নেতিবাচক দিকে যাওয়া। তো যাই হোক, আমি এর পরবর্তীতে পরের দিন বোধহয় আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমি ইমেইল করেছি, SMS করেছি, প্রক্টর মহোদয়কে ইমেইল করেছি, SMS করেছি। এরপরে আমি রিচ করতে পারিনি। সাথে সাথে আমি অন্যান্যদেরকেও জানিয়েছি, কিন্তু করলো আরও 4 দিন পরে। আর ভাইস চ্যান্সেলর মহোদয় আমাকে ফোনটা ব্যাক করলো 5 দিন কি 3 দিন পরে, এবং দুইজনে একই কথা, যে আমরা তো জানি না, আমাদেরকে কেউ জানাই নাই, এটা তো খুব দুঃখজনক, এটা তো কাম্য নয়, এই জাতীয় আমাকে কথা বলেছে। এবং আমি যেটা ওনাদেরকে অফিসিয়ালি জানিয়েছি, সেটার ইমেইলে আমি এটার একটা ডকুমেন্ট রেখেছি, আর আমাদের হোয়াটসঅ্যাপেই তাদের সাথে যোগাযোগ করেছি, সেটারও আমি ডকুমেন্ট রেখে দিয়েছি।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল ও প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমানকে ইমেল করেও জানানো হলে কোনো বিচার পাননি তিনি। জানা গেছে, এডিসি আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে একদল ডিবি পুলিশ বাসায় তল্লাশি চালায়।